অজানা জন্তুর আক্রমণে আহত দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কালজানি খাপাইরাঙ্গা এলাকায়। প্রসঙ্গত, এক মহিলার বাড়ির পেছনে রান্না করার জন্য খড়ি আনতে গিয়েছিল। তখনই এক অজানা জন্তুর আক্রমণের মুখে পড়ে। এছাড়াও সেই পরিবারের আরও একজন পুরুষ ওই জন্তুর আক্রমণের মুখে পড়ে। এরপর আওয়াজ পেয়ে ছুটে আসে বাড়ির পাশে থাকা দোকানের এক ব্যক্তি। তবে তিনি আসার আগে ওই দুই ব্যক্তিকে আক্রমণ করে পালিয়ে যায় ওই অজানা জন্তুটি। এরপর ঘটনায় গুরুতর আহত ওই দুই ব্যক্তিকে কোচবিহার এমজিএন কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার পর তাদের চিকিৎসা করানো হয়। তবে এ বিষয়ে কি জানালেন আহত হওয়া ব্যক্তির পরিজনেরা, আমরা শুনে নিচ্ছি। মানে আমি পাশে দোকানের পাশে বসেছিলাম, একটা বাচ্চা চিল্লানো শুনে আমি দৌড়ে গেছি। বাচ্চাটাকে ধরছে পায়ের মধ্যে ধরার পরে বাচ্চাটা চিল্লাইতেছিল, আমি দৌড়ে গেলাম। ওই বাচ্চাটা একটা বাঁশ পাশে ওটা দিয়ে মারার পরে একটা জঙ্গল দিয়ে দৌড়ালো। কাকা ওই সময় রাস্তা দিয়ে আসতেছিল, কাকার পায়ে কামড় দিয়ে কাকা মানে লাথি মেরে ফেলাই দিয়ে যে দৌড়ে বাড়ি গেছে, ওই উঠানে যায় কামড় দিয়ে এইরকম ছালটালে উঠে উঠছে। সবাই তো এখন বাঘ মনে করছে, মানে আমি যত দেখলাম যে বাঘই হবে, চিতাবাঘের মতোই যেরকম লাভ দেয়। এর আগে আমি কালজানিতে দেখছিলাম চিতাবাঘ যে লাভ দেয়, ওই একদম সেম লাভ দিল। কি নাম আপনার? সম্রাট ঘোষ। কোথায় বাড়ি? খাপাইডাঙ্গা বালবাড়ি। কি কামড়েছে? শরীরে কামড়েছে, এই যে হাতে। কে কি কামড়েছে? কে? কি কই, ভাগে না শিয়ালে বড় কালো সাদা। আপনি কি করছিলেন? তখন আমি বিছনটার দিকে খড়ি আনতে গেছিলাম। আপনি দেখতে পারেননি কি ছিল? হ্যাঁ, হাতে কামড়েছে, দেখছি তো, যে কালো আর সাদা বড়। মানে কি ছিল সেটা বুঝতে পারেননি? না, ওটা চিনতে পারিনি। কি অনুমান করছেন? আমি তো মনে করি বাঘে। বাঘ মনে করছে? হ্যাঁ। আপনার নাম? মায়ের কোথায় বাড়ি? খাপাই না।